বিশ্বকাপ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চ, যে টুর্নামেন্টের জন্য 4 বছর অপেক্ষা করে কোটি কোটি মানুষ। এবং যখন বিশ্বকাপ শুরু হয়, পৃথিবী যেন দুই ভাগে ভাগ হয়ে যায়। এক ভাগ স্বপ্ন দেখে, আরেক ভাগ ভবিষ্যৎবাণী করে। কে জিতবে, কে কে হারবে, কোন দল চমক দেখাবে, আর কোন দল সবাইকে হতাশ করবে। কিন্তু 2026 সালের বিশ্বকাপে একটি নতুন বিষয় ঘটছে। এবার শুধু মানুষ না, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সও ভবিষ্যৎবাণী করছে। হ্যাঁ, এআই এখন হাজার হাজার ম্যাচ, লক্ষ লক্ষ ডেটা, খেলোয়াড়দের পারফরম্যান্স, গোল, এক্সপেক্টেড গোলস, পজেশন, টিম স্ট্রেংথ সব কিছু বিশ্লেষণ করে বলছে কোন দেশের বিশ্বকাপ জেতার সম্ভাবনা সবচেয়ে বেশি। কিন্তু প্রশ্ন হল, এআই কি সত্যিই ভবিষ্যৎ বলতে পারে, নাকি বিশ্বকাপ এখনও সেই জায়গা যেখানে সব হিসাব ভুল প্রমাণিত হয়? কারণ ফুটবল এমন একটি খেলা যেখানে সবচেয়ে শক্তিশালী দল সবসময় জেতে না। 2014 সালে জার্মানি জিতেছিল, 2018 সালে ফ্রান্স, 2022 সালে আর্জেন্টিনা, আর এখন 2026 সালে কে? চলুন শুরু করি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন দিয়ে। এআই কিভাবে বিশ্বকাপের বিজয়ী প্রেডিক্ট করে? অনেকেই মনে করেন এআই হয়তো জাদুর মতো কিছু করে, কিন্তু বাস্তবে ব্যাপারটা ভিন্ন। এআই মূলত প্রবাবিলিটি নিয়ে কাজ করে, অর্থাৎ কোন দল জিতবে তা নয়, কোন দলের জেতার সম্ভাবনা বেশি সেটা হিসাব করে। ধরুন, একটি দলের বিশ্বকাপ জেতার সম্ভাবনা 20%। তার মানে এই না যে দলটি নিশ্চিত জিতবে, বরং এর মানে 100 বার একই টুর্নামেন্ট খেললে গড়ে 20 বার তারা চ্যাম্পিয়ন হতে পারে। এই হিসাব করতে এআই ব্যবহার করে ফিফা র্যাঙ্কিং, রিসেন্ট ফর্ম, স্কোয়াড স্ট্রেংথ, প্লেয়ার পারফরম্যান্স, ইনজুরি রিপোর্ট, পাস্ট ওয়ার্ল্ড কাপ ডেটা, এক্সপেক্টেড গোলস, ডিফেন্সিভ এফিসিয়েন্সি এবং আরও শত শত তথ্য। তারপর তৈরি হয় একটি প্রেডিকশন মডেল। এবং আশ্চর্যের বিষয় হল, বর্তমান এআই মডেলস অনুযায়ী কয়েকটি দল অন্যদের চেয়ে স্পষ্টভাবে এগিয়ে আছে। সবার আগে আসে জার্মানি, তারপর ফ্রান্স, আর্জেন্টিনা, ইংল্যান্ড, ব্রাজিল এবং স্পেন। চলুন একে একে দেখি এআই কেন এই দলগুলোকে সবচেয়ে বেশি বিশ্বাস করছে। প্রথমে জার্মানি। ফুটবলের ইতিহাসে এমন কিছু দেশ আছে যাদের কখনোই অবহেলা করা যায় না। জার্মানি তাদের মধ্যে অন্যতম। কারণ ওয়ার্ল্ড কাপে জার্মানি শুধু একটি দল না, এটা একটি মেন্টালিটি, একটি মেশিন, একটি সিস্টেম। যখন জার্মানি ভালো অবস্থায় থাকে, তখন তারা পৃথিবীর যে কোনো দলকে হারাতে পারে। 2026 বিশ্বকাপের শুরু থেকেই জার্মানি সেই পুরনো শক্তির ইঙ্গিত দিয়েছে। প্রথম ম্যাচেই 7-1 গোলের বিশাল জয়। অ্যাট্যাক, পজেশন, ফিনিশিং সব জায়গাতেই সুপিরিয়রিটি দেখিয়েছে। এআই মডেলস জার্মানিকে পছন্দ করার কারণও এটা। এবং কনসিস্টেন্সি টুর্নামেন্ট ফুটবলে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসগুলোর একটি। কিন্তু জার্মানির একটা দুর্বলতাও আছে। যখন অপোনেন্ট ডিপ ডিফেন্সিভ ফুটবল খেলে, তখন অনেক সময় জার্মানি স্ট্রাগল করে। তাই জার্মানি ফেভারিট হলেও তারা আনবিটেবল না। এবার ফ্রান্স। যদি ওয়ার্ল্ড কাপে সবচেয়ে কমপ্লিট স্কোয়াডের কথা বলা হয়, তাহলে ফ্রান্স সবসময় তালিকার উপরে থাকবে। কারণ ফ্রান্সের সবচেয়ে বড় শক্তি হল ডেপথ। বেঞ্চে বসে থাকা খেলোয়াড়দের মানও অনেক দেশের মূল একাদশের চেয়ে ভালো। এবং টুর্নামেন্ট ফুটবলে এটা হিউজ অ্যাডভান্টেজ। ওয়ার্ল্ড কাপ দীর্ঘ টুর্নামেন্ট, ইনজুরি হয়, ফেটিগ আসে, সাসপেনশন হয়, আর তখন স্কোয়াড ডেপথ ম্যাচ উইনার হয়ে যায়। ফ্রান্স অ্যাট্যাক এবং ডিফেন্স দুই দিকেই ব্যালেন্সড। তারা কাউন্টার অ্যাট্যাক খেলতে পারে, পজিশন ফুটবল খেলতে পারে, হাই প্রেস খেলতে পারে, অর্থাৎ সিচুয়েশন অনুযায়ী স্টাইল বদলাতে পারে। এবং মডার্ন ফুটবলে এটা বিশাল অ্যাডভান্টেজ। এরপর আর্জেন্টিনা। আর্জেন্টিনা মানেই প্যাশন, আর্জেন্টিনা মানেই ফুটবল কালচার, আর্জেন্টিনা মানেই ড্রিম। 2022 ওয়ার্ল্ড কাপ জয়ের পর আর্জেন্টিনা নতুন আত্মবিশ্বাস পেয়েছে। তাদের সবচেয়ে বড় শক্তি উইনিং মেন্টালিটি। তারা সবসময় পারফেক্ট ফুটবল খেলে না, কিন্তু তারা জিততে জানে। এবং ওয়ার্ল্ড কাপে সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তবে আর্জেন্টিনার সামনে একটি চ্যালেঞ্জ আছে। ব্যাক টু ব্যাক ওয়ার্ল্ড কাপ জেতা অত্যন্ত কঠিন, কারণ সব দল ডিফেন্ডিং চ্যাম্পিয়নকে টার্গেট করে। তবুও আর্জেন্টিনা এখনও সবচেয়ে বিপজ্জনক দলগুলোর একটি। এবার ইংল্যান্ড। ইংল্যান্ড এমন একটি দল যাদের স্কোয়াড দেখে প্রায় প্রতি ওয়ার্ল্ড কাপে এই মানুষ বলে, এইবার হয়তো তারা জিতবে। তাদের অ্যাট্যাক ডেঞ্জারাস, মিডফিল্ড ক্রিয়েটিভ, ডিফেন্স অর্গানাইজড, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, তারা গোলস করছে। এআই মডেলস ইংল্যান্ডকে সিরিয়াস টাইটেল কন্টেন্ডার হিসেবে বিবেচনা করছে। তবে ইংল্যান্ডের বিগেস্ট কোয়েশ্চেন হল নকআউট মেন্টালিটি। কারণ অতীতে তারা অনেকবার প্রমিসিং শুরু করেও শেষ পর্যন্ত ব্যর্থ হয়েছে। এবার ব্রাজিল। ব্রাজিল ফুটবলের সবচেয়ে আইকনিক নেশন, 5 বার ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন,
অগণিত লেজেন্ড এবং কোটি কোটি সাপোর্টার। এআই মডেলস ব্রাজিলকে এখনও টপ কন্টেন্ডার হিসেবে দেখে, কারণ ব্রাজিলের ট্যালেন্ট পুল পৃথিবীর সেরাগুলোর একটি। তারা ইন্ডিভিজুয়াল ব্রিলিয়েন্স দিয়ে ম্যাচ জিততে পারে। একটি মুহূর্ত, একটি স্কিল, একটি গোল সব কিছু বদলে দিতে পারে। কিন্তু ব্রাজিলের কনসিস্টেন্সি নিয়ে প্রশ্ন আছে। যদি তারা রিদম খুঁজে পায় তাহলে চ্যাম্পিয়ন হতে পারে, না হলে আর্লি এক্সিটও অসম্ভব না। এখন আসি ডার্ক হর্স দলগুলোর কথায়। নরওয়ে, মরক্কো, সাউথ কোরিয়া এবং কলম্বিয়া। বিশেষ করে মরক্কো ইতোমধ্যেই দেখিয়েছে আন্ডারডগরাও ইতিহাস লিখতে পারে। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, এআই আসলে কাকে চ্যাম্পিয়ন হিসেবে দেখছে? বিভিন্ন প্রেডিকশন মডেল অনুযায়ী জার্মানি, ফ্রান্স, আর্জেন্টিনা, ইংল্যান্ড এবং ব্রাজিল এই 5 দলের মধ্যেই সবচেয়ে বেশি সম্ভাবনা। কারণ ফুটবলে কিছু জিনিস ডেটা দিয়ে মাপা যায় না। এই কারণেই ওয়ার্ল্ড কাপ এখনও আনপ্রেডিক্টেবল, এবং এই আনপ্রেডিক্টেবিলিটি ওয়ার্ল্ড কাপকে এত স্পেশাল করে তুলেছে। কিন্তু এআই এর গল্প এখানেই শেষ না, কারণ এআই শুধু ওয়ার্ল্ড কাপ প্রেডিক্ট করছে না, এআই ধীরে ধীরে পুরো ফুটবল ইন্ডাস্ট্রি বদলে দিচ্ছে। আজকের মডার্ন ফুটবল ক্লাবগুলো এআই ব্যবহার করে প্লেয়ার স্কাউটিংয়ের জন্য, পারফরম্যান্স অ্যানালিসিসের জন্য, ইনজুরি প্রেডিকশনের জন্য, ট্যাকটিক্যাল প্ল্যানিংয়ের জন্য। একজন ফুটবলার কত স্প্রিন্ট দিয়েছে, কতবার বল টাচ করেছে, কতবার পজিশন হারিয়েছে, সব কিছু অ্যানালাইজ করছে এআই, এবং কোচকে সাহায্য করছে আরও ভালো ডিসিশন নিতে। ফিউচার ওয়ার্ল্ড কাপে এআই আরও পাওয়ারফুল হবে। হয়তো একদিন লাইভ ম্যাচ চলাকালীনই এআই প্রেডিকশন আপডেট করবে। একটি গোল, একটি রেড কার্ড, একটি ইনজুরি, আর মুহূর্তেই বদলে যাবে উইনিং প্রবাবিলিটি। কিন্তু যত অ্যাডভান্সড এআই হোক, একটি জিনিস কখনো বদলাবে না, ফুটবলের আনপ্রেডিক্টেবিলিটি। কারণ ফুটবল শুধু স্ট্যাটিস্টিক্স না, ফুটবল মানুষের খেলা, এবং মানুষ কখনো পুরোপুরি প্রেডিক্টেবল না। এই কারণেই ওয়ার্ল্ড কাপ সব সময় স্পেশাল থাকবে। এই কারণেই এআই হয়তো ফেভারিট বলতে পারবে, কিন্তু চ্যাম্পিয়ন নিশ্চিতভাবে বলতে পারবে না। কারণ ওয়ার্ল্ড কাপ ট্রফি জেতে ডেটা না, জেতে মানুষ। তাই 2026 ওয়ার্ল্ড কাপের দিকে তাকালে এআই হয়তো জার্মানি, ফ্রান্স, আর্জেন্টিনা, ইংল্যান্ড এবং ব্রাজিলকে ফেভারিট বলছে। কিন্তু ফুটবল হিস্ট্রি আমাদের অন্য কথা শেখায়। হিস্ট্রি বলে যে কোনো কিছু ঘটতে পারে, আন্ডারডগ জিততে পারে, ফেভারিট হারতে পারে, একটি গোল সব প্রেডিকশন বদলে দিতে পারে। আর সেই কারণেই আমরা ওয়ার্ল্ড কাপ ভালোবাসি। কারণ এখানে ভবিষ্যৎ আগে থেকে লেখা থাকে না, এখানে ইতিহাস তৈরি হয় মাঠে, 90 মিনিটে, লক্ষ মানুষের সামনে এবং কোটি মানুষের হৃদয়ে। তাহলে আপনার প্রেডিকশন কি? 2026 ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন কে হবে? জার্মানি, ফ্রান্স, আর্জেন্টিনা, ইংল্যান্ড, ব্রাজিল, নাকি সম্পূর্ণ অন্য কোনো দল? কমেন্ট করে আপনার মতামত জানান। আর বিশ্ব রাজনীতি, প্রযুক্তি, এআই, ব্যবসা, মনোবিজ্ঞান এবং পৃথিবীর সবচেয়ে আলোচিত বিষয়গুলো নিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি হিমেল, দেখছেন হিমেল অন দ্য গো বাংলা। আবার দেখা হবে পরের ভিডিওতে।